السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله. وقال الله تعالى في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخر. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এই মসজিদে এসে কিছু বলার এবং আপনাদেরকে এই পবিত্র দিনে পবিত্র বরকতময় জায়গায় আসে কিছু শোনার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক প্রিয় রসুল সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, সেই রাসূলের ওপর অসংখ্য দরুদ বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনের গুরুত্ব ও ফজিলত। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের বাসার মধ্যে একটা কোরআন নাই। আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের বাসাতে যে কোরআনটা রয়েছে সেই কোরআনটা আমরা নিয়মিত পাঠ করি না। এর মেইন কারণ হচ্ছে যে আমরা কোরআনের যে গুরুত্ব রয়েছে, কোরআনের যে ফজিলত রয়েছে, এই ফজিলত আমরা বুঝি না, এই গুরুত্ব আমরা বুঝি না। আসলে যে কোরআনটা কি, কোরআনের নাম কি, এই জিনিসটা আমরা বুঝি না। কোরআনটা কি? আল কুরআন কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা। ওয়া কালামুহু সিফাতুন, এবং আল্লাহ তাআলার কথা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা নিজের যেমন জাত এবং সত্তা রয়েছে, আল্লাহ তাআলার যেমন আদি এবং অন্ত নাই, তেমনি ভাবে আল্লাহ তাআলার সিফাতেরও আদি এবং অন্ত নাই। এইরকম ভাবে হচ্ছে আল কোরআন, আল্লাহ তাআলার কথা। অন্যান্য যে কিতাব রয়েছে যেমন তাওরাত, ইনজিল, এগুলো আল্লাহ তাআলার ওহী ছিল, কিন্তু সরাসরি আল্লাহ তাআলার কথা ছিল না। এই দেখে বড় বড় বিদ্বানগণ বলেছেন যে আত-তাওরাত ওয়াল ইনজিল কাল বুখারী ওয়াল মুসলিম। তাওরাত এবং ইনজিল হচ্ছে বুখারী এবং মুসলিমের মতো, কিন্তু কোরআনটা নয়। কারণ কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কথা। অন্যান্য যে কিতাব রয়েছে, অন্যান্য নবী রাসূলের প্রতি যে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত, ইনজিল, জাবুর, এই সমস্ত কিতাব হচ্ছে আমার নবীর উপর যে ওহী হাদিস নাজিল করা হয়েছিল হাদিসের মতো। এবং কোরআনে অন্যান্য জায়গায় বলা হচ্ছে আল কুরআন ও মুআজিজা। কোরআনকে মুআজিজা বলা হয়েছে। মুআজিজা কি? যেমন ভেবে অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন তার নবী রাসূলকে। যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, তিনি লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার লাঠি ধরলে পূর্বের মতো লাঠি হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে কি মুআজিজা দেওয়া হয়েছিল? ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত্যু ব্যক্তির নাম ধরে রাখতেন, তাহলে মৃত্যু ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে চলে আসতো, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে।
ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিত, তাহলে ওই অন্ধ ব্যক্তি দৃষ্টিমান হয়ে যেত, ইল্লা বিইজনিল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার অনুমতিতে। তেমনই ভাবে ওই যে মুজিজা রয়েছে, এই কোরআনটাকে ওইভাবে মুজিজা বলা হয়েছে। কোরআনটা হচ্ছে একটা অলৌকিক বিষয়। এই কোরআন দিয়ে যে অন্য ঝাড়ফুঁক করা যায়, এই কোরআন দিয়ে যে সুস্থতা লাভ করা যায়, এই কোরআন দিয়ে বরকত নেওয়া যায়, সেগুলো আমরা জানি না। জানবো কিভাবে? কোরআন সম্পর্কে আমরা জানতে আগ্রহ নই। এই কোরআনকে আরো কি বলা হয়েছে দেখুন, কোরআন হুজ্জাতুম বিন-নাফসি, কোরআন নিজে নিজের দলিল। কোরআনকে প্রমাণ করার জন্য অন্য কারো প্রয়োজন হয় না। আপনি একজন ব্যক্তিকে ভালো না মন্দ সেটা জাস্টিফাই করার জন্য আপনি জিজ্ঞাসা করছেন, গ্রামের অনেক মানুষকে, আশপাশের পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করছেন আসলে ওই লোকটা কেমন, ওই লোকটা কেমন। কিন্তু কোরআনকে ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য অন্য কাউকে প্রশ্ন করার প্রয়োজন হয় না। কোরআন নিজে নিজের দলিল। আপনি যদি কোরআন ভালো মতো পড়েন, তাহলে কোরআনটা বুঝতে পারবেন আসলে কোরআনটা কি, কোরআনের মধ্যে কি রয়েছে। কোরআনকে যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে কোরআন সম্পর্কে জানতে পারবেন। আপনি কোরআন সম্পর্কে যদি আপনি ভালোভাবে না পড়েন, কোরআন সম্পর্কে যদি আপনি অন্য কোনো কিতাব দিয়ে জানতে চান, তাহলে হবে না। আপনাকে কোরআন সম্পর্কে জানতে হলে কোরআনই পড়তে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি আমার বান্দাদের মাঝে যে আয়াত নাজিল করেছি, এর মাঝে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে, ফাতুবি, তাহলে তোমরা নিয়ে আসো সূরাতিন মিন মিসলিহি, অনুরূপ একটি সূরা নিয়ে আসো। সূরা না, একটা আয়াত নিয়ে আসো। সম্ভব? কখনোই সম্ভব নয়। আজ পর্যন্ত আরবি সাহিত্যের শ্রেষ্ঠ যুগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ এবং তার পূর্ববর্তী যুগ। যারা আরবি সাহিত্য নিয়ে পড়ে তারা জানে যে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ যুগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং তার পূর্বের যুগ। সাবআয়ে মুআল্লাকের যে কবিগুলো ছিল তারা, যেমন ইমরুল কায়েস কবি সম্রাট, তাকে কবি সম্রাট বলা হয়। লাবিদ বিন রাবিয়া, আনতার ইবনে শাদ্দাদ, ওই সমস্ত কবিরা কোরআনের মতো একটি আয়াত নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছিল, কিন্তু তারা সেই কোরআনের মতো একটা আয়াত বা সূরা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। এরপরে তারা এক সময় বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জাদুকর হবেন, না হলে তার পক্ষে এত সুন্দর সাবলীল ভাবে সূরা নিয়ে আসা সম্ভব নয়। তারপরে আস্তে আস্তে তারা বলছে না, মুহাম্মদ হয়তো বা কোন কবি হবে, বড় কবি। তারপরে তারাই আস্তে আস্তে বলতে এক সময় বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আসলে কি কোরআন কি মানুষের কথা? কোরআন কোনো মানুষের কথা না। আল কুরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা, সরাসরি আল্লাহ তাআলার কথা। আর এই আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার জাতের সাথে সম্পর্কিত, অন্য কিছুর সাথে নয়। এই দেখে এই কোরআনের আশপাশে যারা আছে, এই কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কোরআনকে যে মর্যাদা দেয়, আল্লাহ তাআলা তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখার। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় যে ব্যক্তি, কোনো কওম, কোনো জাতি যে হোক না কেন, যে এই কোরআনকে, যে এই কিতাবকে ভালোবাসবে, যে এই কিতাবকে যতটুক ভালোবাসবে, যে এই কিতাবকে যতটুক মর্যাদা দিবে, আমি তার মর্যাদা ততটুক বিশ্বের মাঝে, এই পৃথিবীবাসীর কাছে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের মাঝে, এই যে আমাদের মাঝে যারা আছে, আপনাকে সবার মাঝে আপনাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেবে। আপনি যদি কোরআনকে মর্যাদা দেন, তাহলে এই পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। আমি, আপনি এবং আমরা পুরা সমাজ যদি আমরা কোরআনকে যতটুক মর্যাদা দিব, যতটুক ভালোবাসবো, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা
ততটুকু এই পৃথিবীবাসীর কাছে বৃদ্ধি করে দেবেন। এই কোরআন দিয়ে আমাদের পূর্ববর্তী একটি জাতি মর্যাদার সর্বোচ্চ শিখরে ছিল। আর বর্তমান আমরা কোরআন পড়ি না, তাই দেখে লাঞ্ছিত অবস্থায় মুসলিমরা আছি। কাফের মুশরিকদের কাছে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আজকে আমরা মুসলিমরা নির্যাতিত, আজকে আমরা মুসলিমরা অপমানিত। এর মেন কারণ কি? আমরা তো এর কারণ খুঁজি না। এর মেন কারণ হচ্ছে যে আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মর্যাদা দেই না। আমরা যদি কোরআনকে ভালোবাসতাম, আমরা যদি কোরআনকে মর্যাদা দিতাম, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর কাছে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে রাখতেন। আমরা কোরআনকে ভালোবাসি না। আমি বলছি না যে আপনার বাড়িতে কোরআন নাই, আপনার বাড়িতে কোরআন আছে কিন্তু আপনি পড়েন না। ফিল বাইত কিতাবান মাহজুরা, আপনার বাড়িতে যে কোরআনটা রয়েছে পরিত্যক্ত কিতাব হিসেবে পড়ে রয়েছে। ফিল মসজিদ কিতাবান মাহজুরা, আমাদের মসজিদের মধ্যে দেখেন কোরআন পড়ে রয়েছে, পরিত্যক্ত কিতাব হিসেবে পড়ে রয়েছে। মানে কোরআনকে পাঠ করা হয় না, আমাদের সমাজের মাঝে কোরআন পাঠ করা হয় না, পরিত্যক্ত কিতাব হিসেবে পড়ে রয়েছে। আমরা কোরআনের মর্যাদা বলতে কি বুঝি বলেন? আমাদের সমাজের মাঝে, আমাদের এই সমাজের মাঝে কোরআনের মর্যাদা বলতে আমরা এইটা বুঝি যে কোরআনের একটা কাভার বানাতে হবে, সুন্দর করে কাভার বানিয়ে সেটা কাভারের মধ্যে সাদা দেখে কাভার বানিয়ে সেটার মধ্যে গিলাফের মধ্যে ঢুকে সুকেশের উপরে তুলে রাখতে হবে। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, আমরা এটা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা কি তাই বলেছে? কোরআনের অপর নাম হচ্ছে মাকরুর, পঠিত। সব সময় পাঠ করতে হবে। আপনি যদি কোরআন পাঠ করে যান, আপনি যত কোরআন পাঠ করবেন তত কোরআনের মর্যাদা দেওয়া হবে। আপনি যত কোরআন পাঠ করবেন তত আপনি কোরআন বুঝতে পারবেন, কোরআনের প্রতি আপনার ভালোবাসা বাড়বে। আর যদি আপনি কোরআন না পড়েন, কোরআন না পাঠ করেন, তাহলে তোর কোরআনের থেকে আপনার দূরত্ব তত বাড়বে এবং আল্লাহ তাআলা আপনার মর্যাদা পৃথিবীবাসীর কাছে তত কমিয়ে দেবেন। এখন আসুন, একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি কোরআন পাঠ করলে আল্লাহ তাআলা তার কি উদাহরণ দিয়েছেন সেই সম্পর্কে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মুমিনুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি, সেই মুমিনের উদাহরণ দিয়ে বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে। কাসসাবারে তাআমুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, সে হচ্ছে সেই ফলের মতো যা খেতেও সুস্বাদু এবং যার সুগন্ধি অনেক সুন্দর, অনেক ঘেরান, তার ঘেরান শুকলেই খেতে মন চায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মুমিনুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, সেই মুমিন বান্দা যে ব্যক্তি কোরআন পাঠ করে না, ওয়া ইয়ামালু বিহি, কিন্তু আমল করে। ওই মুমিনের কথা বলছে যে ব্যক্তি কোরআন পাঠ করে না কিন্তু আমল করে। এরকম আছে কি না আমাদের সমাজে? আছে। কাত্তামারে, তার উদাহরণ হচ্ছে সেই খেজুরের মতো, তাআমুহা তাইয়িবুন লা রিহা লাহু, তা খেতে সুস্বাদু কিন্তু তার কোনো স্বাদ নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মুনাফিকুল্লাযী ইয়াকরাউল কুরআন, সেই মুনাফিক যে ব্যক্তি কোরআন পাঠ করে। মুনাফিক কে? মুনাফিক সম্পর্কে তো আমরা জানি, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, এগুলো সম্পর্কে আমরা অনেক জেনে এসেছি। এরকম সমাজে আমাদের মধ্যে আছে কিনা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং ওয়াদা করলে ভঙ্গ করে এবং কথা যে কোনো কারোর সাথে ঝগড়া হলে এই বিষয়ে তারা কি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এগুলো অনেক আছে আমাদের সমাজের মধ্যে। ওয়াদা করলে ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না, কিন্তু সে কি করে, কোরআন পাঠ করে। তার উদাহরণ বলছে তাআমুহা মুরুন রিহুহা তাইয়িবুন, সে হচ্ছে ফলটা হচ্ছে খেতে তিক্ত কিন্তু তার কোনো সুগন্ধ নেই। তারপরে বলা হচ্ছে ওয়াল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, সেই মুনাফিক যে ব্যক্তি কোরআন পাঠ করে না। কাল হানজারাতি তাআমুহা মুরুন কাল খাবিস ওয়া রিহুহা মুরুন, সেটা হচ্ছে কাঁটাযুক্ত একটা ফলের মতো এবং গন্ধযুক্ত, যা খেতেও তিক্ত, তার সুগন্ধেও তিক্ত। তাহলে আমাদের অবস্থা, এই হাদিস দ্বারা আপনি বুঝে নেন যে আমার আপনার অবস্থা কোন অবস্থায় আছে। আমরা কোরআন কি পাঠ করি? আমরা কোরআনকে নিয়ে কি একবার ভাবি? আমরা কি কোরআনের গুরুত্ব দেই?
আমাদের অবস্থাটা কোন কোন পর্যায়ে আছে আপনি একবার চিন্তা করুন। 4টি স্তর বলা হলো, আপনার অবস্থাটা কোন স্তরে আছে একবার চিন্তা করুন। আমরা এই স্তর খুঁজে পাবো না, কারণ আমরা কোরআন পাঠ করি না। আপনি এখন কোরআন পাঠ করছেন না? না। আপনি যদি আমরা যদি কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতে দেয়, তাহলে আপনি এখন কোরআন পাঠ করছেন না? না। এই কোরআন না পাঠ করার কারণে আপনি কিয়ামতের দিন জান্নাতে গিয়ে আফসোস করবেন। কি কারণে জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে গিয়ে হাফেজদেরকে বলবেন। কি বলবেন? ওয়াইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াসআদ। আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন যে তুমি কোরআনের আয়াত পাঠ করো এবং জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরে যাও। কোরআনের আয়াত পাঠ করো এবং তুমি জান্নাতের একটা একটা করে স্তরে উপরে উঠতে থাকো। হাফেজদেরকে বলা হবে, আপনাকে বলা হবে না। আপনি যদি একটা আয়াতের হাফেজ হয়ে থাকেন, আপনার যদি একটা আয়াত মুখস্থ হয়ে থাকে, তাহলে আপনাকে ওই কথা বলা হবে যে তুমি একটা আয়াত পড়ো এবং উপরে উঠো। তোমার যে অবস্থায় থাকুক, আপনার যে জয়টা আয়াত মুখস্থ থাকুক, আপনি সেই পর্যায়ে থাকবেন। আপনার সূরা কাউসার মুখস্থ আছে 3টা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে 3টা আয়াত, এটা মুখস্থ করা কি খুবই কঠিন? অন্তত আপনার সালাত বিশুদ্ধ হওয়ার জন্য আপনি মুখস্থ করেন। আর আপনার এই সূরা যদি এই 3টা আয়াত যদি মুখস্থ থাকে, তাহলে আপনার মর্যাদাটা আর একটু বৃদ্ধি পাবে। আপনি তো দুনিয়াতে দেখতেছেন যে আপনার চাইতে কেউ আরো ভোগবিলাস বেশি আছে, আপনার চাইতে যার কারো বাড়ি গাড়ি বেশি আছে, ওইগুলো দেখে আফসোস করছেন যে আমার সম্পদ কম, তার সম্পদ বেশি। আমার 1তলা বাড়ি, তার দেখছি 2তলা বাড়ি, আমার 2তলা বাড়ি, তার 3তলা বাড়ি। এই নিয়ে আপনি দুনিয়ায় আফসোস করছেন, কিন্তু আপনি কোরআন না পড়ার কারণে আপনি কিয়ামতের দিনও কি করবেন? আফসোস করবেন। আপনারা কি কিয়ামতের দিন আফসোস করতে চান? তাহলে কি করতে হবে? নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার বাসায় যারা আছে তাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলুন। আপনার সন্তান আছে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে বলে, তাকে আপনার বাসায় কোরআন তেলাওয়াত করতে বলুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাসায় কোরআন তেলাওয়াত করা হয় না কাল কবর, সেটা হচ্ছে কবর নয়। কবর কোথায় দেই আমরা? হয় বাসঝাড়ে, নাহলে কোনো সাইডে আনাচে কানাচে। এবং কবরে থাকা হচ্ছে শয়তানের বসবাস, দুষ্ট জিনেরা থাকে। তো আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না করা হয়, তাহলে কার বসবাস হবে বলেন? শয়তানের বসবাস হবে, জিনের বসবাস হবে। আর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে আপনার বাড়িতে শয়তান বসবাস করতে পারবে না, জিনেরা বসবাস করতে পারবে না। তাই আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন, তাহলে আপনার সন্তানকে পাঠ করান। আপনার সন্তান পাঠ করতে পারেন, আপনার স্ত্রী পারে, আপনার স্ত্রীকে দিয়ে পাঠ করান। আপনার নাতি নাতিরা কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার নাতি নাতনিকে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করান আপনার বাড়ির মাঝে। কোরআন তেলাওয়াত করতে হবে, যে কোনো মূল্যে হোক কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি পারেন না, আজকে থেকে নিয়ত করে নেন যে আপনাকে কোরআন পাঠ করতে হবে এবং চেষ্টা করতে হবে। এই কোরআনের যে এত ফজিলত আপনাকে কি করে বুঝাই? এই কোরআনের যে এত বারাকা আপনাকে কি করে বুঝাই? এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি নাজিল করেছি শিফা হিসাবে। মা হুয়া শিফা, সেটা হচ্ছে আরোগ্য। একজন রোগী মানুষের আরোগ্য। কোন অসুস্থ মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে সেই সুস্থতা অনুভব করবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। এই কোরআন হচ্ছে মানুষের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। পৃথিবীর মধ্যে অনেক জায়গাদের মধ্যে বরকতময় কিছু জায়গা রয়েছে। পৃথিবীর মধ্যে পানির মধ্যে বরকতময় পানি রয়েছে, পৃথিবীর মধ্যে বরকতময় শহর রয়েছে। এইগুলো প্রত্যেক জায়গার এবং শহর এবং পানি, এইগুলো প্রত্যেক বরকতময় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এবং তার মধ্যে শ্রেষ্ঠতম বরকত হচ্ছে কোরআন। এবং কোরআনের সংস্পর্শে যারা আসে, তারাও বরকতময় হয়ে যায়। কিভাবে হয় শুনবেন?
পৃথিবীর মধ্যে বরকতময় শহর হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা কি পৃথিবীর মধ্যে বরকতময় শহর, এবং পৃথিবীর মধ্যে বরকতময় জায়গার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলো হচ্ছে শ্রেষ্ঠতম। এইগুলোর মধ্যে এই বরকতময় জায়গা, বরকতময় স্থান, শহর, এইগুলোর মধ্যে শ্রেষ্ঠতম বারাকা হচ্ছে আল কোরআন। কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাআলা জাতের সাথে সম্পর্কিত। কিন্তু এই যে মসজিদ, এই যে মক্কা মদিনা, এইগুলো আল্লাহ তাআলা জাতের সাথে সম্পর্কিত নয়, এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি। এগুলো মসজিদকে তৈরি করেছে একজন মানুষ, তৈরি করেছে একজন মানুষ বানিয়েছে। কিন্তু কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ভাষা। এই দেখে কোরআনের সংস্পর্শে যারা আসে সেগুলো আল্লাহ তাআলা বরকতময় করে দেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম নবী হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন। আমাদের নবীকে যে সূরা ফাতিহা দেওয়া হয়েছে, এই তার উম্মাকে যে, তার নবীর উম্মাকে যে সূরা ফাতিহা সাবাউল মাসানি দেওয়া হয়েছে, তা অন্য কোনো কওমের কাছে ছিল না। যা মূসা আলাইহিস সালামের কওমের কাছে ছিল না, তা ঈসা আলাইহিস সালামের কওমের কাছে ছিল না। কিন্তু এটা আমাদের উম্মতে মুহাম্মাদি তার মাঝে আছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেওয়া হয়েছে, মুআজিজা দেওয়া হয়েছে। এই বরকত আমাদের উম্মতে মুহাম্মাদিদেরকে দেওয়া হয়েছে। আমাদের মাঝে বছরে 12 মাস আছে না? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কোনটা বলেন দেখি? রমাদান। আর এই রমাদান মাস শ্রেষ্ঠতম হওয়ার মেন কারণ হচ্ছে কি? এই কোরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাস 11 মাসের চাইতে শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই রমজান। বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত একটা রাত হয়েছে, সে রাত কি বলেন দেখি? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর শ্রেষ্ঠতম রাত হওয়ার একটা মেইন কারণ, একটা আসল কারণ হচ্ছে এই কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি তাকে অর্থাৎ কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদর হচ্ছে কি? হাজার হাজার মাসের চাইতে উত্তম। আর এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম হওয়ার আসল কারণ কি বলেন দেখি? এই কোরআন। তাহলে এই কোরআনকে যে বুকে ধারণ করবে, এই কোরআনকে যে মুখস্থ করবে, এই যে কোরআনকে যে অন্তরে ধারণ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা কিরকম বৃদ্ধি করে দিবেন একবার চিন্তা ভাবনা করেছেন? তাহলে আপনি কি আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে যেন কোরআন মুখস্থ করে কোরআনকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন এক জাতি, কোন এক সমাজ, কোন এক গোষ্ঠী তারা আল্লাহ তাআলার কোন এক ঘরের মধ্যে একত্রিত হলো, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, এবং আল্লাহ তাআলার কিতাব পড়লো, ওয়ায়াতাদারাসুনা বাইরাহুম, এবং তারা একে অপরকে শিখালো, নিজে পাঠ করলো এবং অপরকে পাঠ করা শিখালো, নিজে পড়লো এবং অপরকে কোরআন শিখালো। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাহলে তাদের উপর সাকিনাহ ওয়া হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, তাহলে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করা হয়।
ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, এবং তাদেরকে আল্লাহ তাআলার রহমত ঘিরে ধরে। ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের একটা দল রয়েছে যারা তাদের ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কোন এক জাতি কোন এক সময় আল্লাহ তাআলার মসজিদে তারা একত্রিত হলো এবং আল্লাহ তাআলার কোরআন পাঠ করলো এবং নিজে পড়লো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করেন। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ তাআলা প্রশান্তি অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াত আলাইহিমুল মালায়েকা ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা, এবং তাদেরকে ফেরেশতাগণ তাদেরকে ঘিরে ধরেন। ফেরেশতাদের যে ডানা রয়েছে সেই ডানাগুলো দিয়ে তাদেরকে ঘিরে ধরেন। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, এবং আল্লাহ তাআলার রহমত তাদের উপর অবতীর্ণ হতে থাকে, ঘিরে ধরা থাকে। ওয়া মান ইবতা বিহি আমালুহু ওয়া লাম ইসরা বিহি রাসাবুহু, যার আমল মানুষকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে উপরে করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন যে যার আমল মানুষকে পিছিয়ে দিল, যার আমল মানুষকে, যে ব্যক্তিকে যার আমল পিছিয়ে দিল, তার বংশমর্যাদা তাকে মানুষের মাঝে, এই সমাজের মাঝে তাকে শ্রেষ্ঠ করতে পারবে না। তাহলে আপনাকে শ্রেষ্ঠ করতে পারে আপনার আমল, আপনাকে মর্যাদা দিতে পারে আপনার আমল। আপনি যদি আমল বেশি করেন তাহলে এই পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে, হাদিস বুঝে ভালোভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা হাদিস শোনাবো আপনাদের, যে হাদিস শুনলে আপনাদের কোরআন পড়ার ইচ্ছাটা আরো বেড়ে যাবে। আমাদের পৃথিবীতে আমরা একটা পরিচয় দেই না যে আমরা অমুক অমুক দলের, অমুক এমপি দল করে, আমরা অমুক দলের, এরকম একটা পরিচয় দেয় না। সেই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন যে অমুক আমার দলের। আমরা বলি না যে আমরা এই কয়েকজন ফ্রেন্ড সার্কেল, আমরা একসাথে ঘুরি, আমরা এই কয়েকজন ফ্রেন্ড, এগুলো আমরা বন্ধু। সেই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন তারা আমার বন্ধু, আমি তাদেরকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ওয়া ইন্না আহলাল কুরআন আহলুল্লাহ ওয়াল খাওয়াস। নিশ্চয়ই মানুষের মাঝে তাদের একটি গোষ্ঠী রয়েছে, তাদের একটি দল রয়েছে যারা বলে এইটা আমরা অমুক দলের, কিন্তু আল্লাহ তাআলা বলেন আহলুল কুরআন আহলুল্লাহ, যারা আহলুল কোরআন, যারা কোরআন পাঠ করে তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ তাআলার আহল পরিবার। আর খাস করে তারা একদম খাস পরিবার, তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, তারা আল্লাহ তাআলার ফ্রেন্ড সার্কেল, আউলিয়া আল্লাহ, তারা আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু আমরা কি মনে করি আউলিয়া হতে গেলে কি হতে হয়? আমাদের সমাজের মাঝে কি চালু আছে? আমরা মনে করি শাহ মখদুম আউলিয়া, শাহ ফরান আউলিয়া, পীর বাবাজি তারা হচ্ছে আউলিয়া। কোনো সাধারণ মানুষ আউলিয়া হতে পারে না, আউলিয়া আল্লাহ তাআলার বন্ধু হতে পারে না। কিন্তু আপনাকে যদি আল্লাহ তাআলার বন্ধু হতে হয় তাহলে কি করতে হবে? বেশি কাজ করতে হবে না, শুধুমাত্র নিয়মিত কোরআন পাঠ করতে হবে। আপনি যেখানে যান, যে অবস্থায় থাকুন, আপনাকে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে। আপনি যদি বেশি বেশি কোরআন পাঠ করেন, কোরআন বুঝে কোরআনের গুরুত্ব দিয়ে কোরআন পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কাছে টেনে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে ঘোষণা করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সবাই আল্লাহ তাআলা বন্ধু হতে চাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে হবে। এবং আমরা যদি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চাই তাহলে কি করতে হবে? কোরআন পড়তে হবে এবং বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। আজকের বিষয়ের সারাংশ একটু গুরুত্ব দিবেন, কিন্তু আজকের যে বিষয় আমরা কি জানতে পারলাম সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। আসলে আমরা আজকাল মনে করি যে বক্তা বক্তব্য দিয়ে যাবো, আমরা শুনে যাবো, আমাদের শুনতে শ্রুতি মধুর ভালো লাগছে,
সে সুর দিয়ে বললো ভালো লাগছে, সেটা ভালো, সে সুন্দর করে বললো ভালো লাগছে। আসলে আমরা এটা চিন্তা করি না যে আজকের এই খুতবা থেকে আমরা কি শিখলাম, এই খুতবা থেকে আমাদের কোনো জীবনে কাজে আসবে কিনা, আমার আজকের খুতবা থেকে কোনো উপকার আসবে কিনা, আমরা এইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করলাম এই বক্তা কিভাবে বক্তব্য দিল, এই খতিব কিভাবে বক্তব্য দিল, আসলে এই খতিব কি সুর দিয়ে বলতে পারলো কি না, এইরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা থাকা উচিত যে আজকের বিষয় আমি কি জানতে পারলাম, আসলে আজকের বিষয় থেকে আমার জীবনের কোনো উপকারে আসবে কি না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা দুশ্চিন্তা রয়েছে তাদের দুশ্চিন্তা দূর করে দিক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এক ভাই মসজিদে দান করেছেন, তিনি অসুস্থতার কারণে সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করি। আউযুবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামান রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা নাজরিনি মিনান নার اللهم نجرني من النار اللهم نجرني من النار اللهم نسألك الجنة الفردوس اللهم نسألك الجنة الفردوس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين قوموا للصلاة